বন্ধুগণ, আজ আমি স্পেশাল একটা নাস্তা বা টিফিন পোহা বানাতে চলেছি। যদিও আমরা জানি পোহাটা কিন্তু বাঙালিদের নাস্তা নয়, তবুও ফার্স্ট টাইম আমি এটা বানাতে চলেছি। আমার বউ, ওর বাপের বাড়ি হচ্ছে এমপি, তো এমপিতে চলে এগুলো। আমি সেটাই আজ বানাতে চলেছি, জানি না কীভাবে হবে বা কীরকম বানাতে পারবো। লেটস সি, আপনারা কিন্তু আমার সঙ্গে থাকুন। ওকে, আমি পোহার জন্য একটা জিনিস হচ্ছে, যেমন ধরো পোহা বা চিড়েটা জলে ধুয়ে 2 মিনিট রেখে তারপর উঠিয়ে নিচে নিয়েছি, যেটা এটা। আর এই দেখছেন আলুকে কেটে সেটা আমি এখানে রেখেছি। আর এতে দেওয়া হচ্ছে মুংফলি বা গ্রাউন্ডনাট, যেটাকে বলে সিংদানাও বলে, সেটা অল্প। আর সঙ্গে আছে আমাদের পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু সিকিমের লঙ্কা, এটাকে ডলে বলে, খুব ঝাল এটা হয়। তো এই মোটামুটি এবারে চলে যাই। প্রথম আমরা এটাকে ভেজে নেব। আমরা ভেজে নেব কি, এটা বা সিংদানা। তো সেজন্য আমি মোটামুটি এই কড়াতে একটুখানি তেল দিয়ে, কড়াটা একটু তেল দিয়ে এটা দিয়ে দিলাম। অলরেডি কড়াটা আমার গরম হয়েছিল। যদিও এই প্রিপারেশানগুলো আমি ইউটিউবে দেখি, কিছু ম্যাডামের ভিডিও, তারা ভালোই বানান। আমি তো সেভাবে পারবো না। লেটস সি কতটা পারি নিজের মতো। সো কেউ যদি ছেলেরা বাইরে একাই থাকেন, বাড়ি ফ্যামিলি দূর থেকে দূরে, তারা এগুলো করতে পারেন। আজ আমি এটা ট্রাই মারছি, ঠিক আছে? আর এটা ভাজার সময়ই আমি অল্পখানি একটু নমক এর মধ্যে দিয়ে দিই, নুনটা একটু দিয়ে দিই, সো দ্যাট এটা মিক্স হয়ে যাবে। হালকা আছে, ধীরে ধীরে ভাজতে হবে, যদিও আমার এটা বেশি হয়ে গেছে। ওকে, মিনিট 5-7 লাগলো এটা ভাজা হতে। এটা আমার ফ্রাই হয়ে গেছে। বাদাম ভাজাটা আমি আবার তুলে রাখলাম। এবারে আমি আলুটা ভাজবো, কিন্তু আলুটা আমার একটু মোটা মোটা কাটা হয়ে গেছে, তার জন্য একটু টাইম লেগে যাবে। দেখে চেষ্টা করি এর মধ্যে একটুখানি জল আর নুন দিয়ে 2 মিনিট হালকা বয়েল করে নেবো, তারপরেই আমি তেল দিয়ে এটাকে ভাজবো। আলুটা 2 মিনিট আমার হয়ে গেছে বয়েল করা। এরপর ওই কড়াতেই আমি চেষ্টা করছি আলুটাকে ফ্রাই করার। আর ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। তেল যতটা সম্ভব কম দেওয়া। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে রেখেছি, এই দেখুন। এরপরে ওই কড়াতেই আমি তেল দিয়ে ওই পেঁয়াজ, টমেটো এগুলোকে ভাজছি। পেঁয়াজ আর টমেটোগুলোকে আমি ভাজতে চলেছি। একটা ভুলে গেছে, একটুখানি জিরা দেওয়ার দরকার ছিল এর আগে, ভুলে গেছি। তো এখন তো আর দেওয়া যাবে না। আপনারা যদি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু জিরাটা কিন্তু আগেই দিয়ে দেবেন, পেঁয়াজ দেওয়ার আগে। তো এরপরে পেঁয়াজ হয়ে গেল, এর মধ্যেই আমি টমেটোটা দিয়ে দিই। আর লঙ্কাটা ছিল টুকরো করা, এটাও দিয়ে দিলাম। এটা মশলা খাস কিছু লাগে না, যদিও টমেটো লাগে কিনা আমি জানি না। তো টমেটোটা হয়তো নাও লাগতে পারে, কারণ এটা একটু জল জল ভাব, তো সেক্ষেত্রে হতে পারে কিছু প্রবলেম হবে। যাই হোক,
আমি তো দিয়ে দিয়েছি, পরে বোঝা যাবে কী হয়েছে। সেক্ষেত্রে আমাকে ভালো করে কিন্তু ভাজতে হবে। হলদি দিলাম, একটু হলুদ দিলাম। এবারে এর মধ্যে কিন্তু আমি একটুখানি নুন দেবো। নুনটা পরে দেওয়া যাবে না, এখন দিয়ে দিই পরিমাণ মতো। কতটা আমি ঠিক বলতে পারছি না, আপনারা কিন্তু অ্যাজ পার ইউর টেস্ট আপনারা কিন্তু এটা দিয়ে দেবেন। এখন ভেজে নিই এটা। পেঁয়াজ কিন্তু কিছুটা ভাজা হয়ে এসছে, তো সেজন্য এক্ষেত্রে আমি আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। উদ্দেশ্যটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, আলু একসঙ্গে মিক্স হয়ে ভাজাটা হয়ে যায়। এইরকম করি আমি মিনিট 2 ঢেকে নাড়ব। তারপরে আমরা যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পোহাটা, এটাকে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। আলুটা অনেকটাই ভাজা হয়ে এসছে, আর তারপরে আবার 3 মিনিট মতো রেখেছিলাম। এবার কী করবো, আমি এর মধ্যে কিন্তু আমি পোহাটা যেটা ভিজিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। দেখুন, এটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। রান্নার ভিডিও বানানো কিন্তু সহজ নয়, আমি দেখছি আমার পক্ষে তো সহজ নয়। তো বাকি ইউটিউবাররা কীভাবে বানায় সেটা আমি জানি না। অ্যাকচুয়ালি আমি কোনো ভালো ইউটিউবারও নই, জাস্ট মনে হলো বানাই আজ, আর বানিয়ে এটাকে ইউটিউবে পোস্ট করব। সঙ্গে সঙ্গে এটাকে বানালাম এই কারণে, আমার ওয়াইফ ওয়েস্ট বেঙ্গল এখন আছে, অ্যাজ হাউস ওয়াইফ, আমি আছি সিকিমে। তো তাকেও দেখাতে পারবো কি দেখো তুমি নেই, আমি এইভাবে বানিয়েই খাচ্ছি। হতে পারে এর মধ্যে অনেক ত্রুটি ভুল হতে পারে, প্রবাবলি, সেটা আমি জানি না। তো আমি চেষ্টা করবো এটাকে আমার মতো করে বানাবো। দেখেন 2 মিনিট মতো এটাকে একটু নাড়ানাড়ি করে নিই। অ্যাকচুয়ালি পোহার সঙ্গে না এমপিতে যে লোকে এটা প্র্যাকটিস খাওয়া, সেটা হচ্ছে জিলেবিও দেয় ওরা, পোহা জিলেবি। তো আমার ক্ষেত্রে জিলেবি তো নেই, তো আমি ভাবছি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো লাস্টে। আমার প্রায় হয়ে এসছে, পোহাকে বেশি ভাজতে হয় না। আমি দেখুন এই যে আগে সিংদানা বা গ্রাউন্ডনাট বা মুংফলি যেটা বলুন ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর নাড়ানাড়ি করবো। তারপরে কিন্তু এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কি চিনি, এই যে চিনি দিয়ে দেবো। চিনি একটুখানি পরিমাণ মতো, হালকা মিঠে মিঠে লাগবে। আপনি চাইলে চিনি নাও দিতে পারেন, সেটা আপনার টেস্টের উপর। অ্যাকচুয়ালি 10-এর সময় দুর্গা পুজো চলছে, আমি বাড়ি যাইনি, আমি এখানেই আছি সিকিমে। তো আমি ট্রাই করছি নিজের মতো করে বানানোর। এই মোটামুটি আমার নাড়িগুলো হয়ে গেল, পোহাটা হয়ে গেছে। এবার তুলে রেখে যাক। অ্যাকচুয়ালি আমি এর পরিমাণটা ঠিক বুঝতে পারিনি, যার জন্যে আমার একার পক্ষে কিন্তু এটা বেশি হয়ে গেল। এনিওয়ে আর একজনের মতো হয়ে যাবে এটা। এই যে আছে দেখুন, আপনারা কেউ যদি কেমন হয়েছে স্বাদ নিতে চান তাহলে কিন্তু জাস্ট চলে আসুন। ঠিক আছে, এই হলো আমার। আবার খাইয়ে বলে দেখা যাবে কেমন আছে। আপনাদের কাউকে তো পাচ্ছি না, না বাড়ির লোককে পাচ্ছি, সো আমি নিজেই খেয়ে টেস্ট করে দেখবো, তারপরে বোঝা যাবে কেমন করলো। তো এই মোটামুটি আমার আজকের পোহা। আমি একাই আছি এখানে, একাই খাওয়া হবে। টেস্ট করে দেখা যাক কেমন হয়। আসুন। একটু ঝাল বেশি হয়ে গেছে, আর অল্প হলদিটা মনে হচ্ছে বেশি হয়েছে। একটু মিষ্টি ঠিক আছে, আলুগুলো
একটু মোটা মোটা কাটা হয়ে গেছিলো, সেজন্য হালকা ফ্রাই একটু বাকি আছে। এনিওয়ে, আমি বড় ভালো কুক তো নই, চলুন নিজের মতো করলাম। আপনারা এভাবে যারা বাইরে থাকেন, একা থাকেন, স্টুডেন্টরা, ঘরে রান্না বান্না, আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। বাইরে রেস্টুরেন্ট বাড়িতে যাবেন, কিন্তু যদি ওটা কম করতে চান সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে বাই বাই। উইশ ইউ এ ভেরি হ্যাপি দশেরা। বিজয়াদশমীর শুভেচ্ছা সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা, বোধহয় কেউ দেখবেন না আপনারা, তবু কেউ যদি এখনও লাস্ট পর্যন্ত দেখে থাকেন আমার ভিডিওটা, আপনার জন্য একটা রিকোয়েস্ট রইল, একটা লাইক আর একটা সাবস্ক্রিপশন দিয়ে দিন। দেখবেন আমার সাবস্ক্রিপশন বা লাইক নেই, বহুতই কম, একটা দুটো হয়তো হবে। ভিডিও বেশি বানাইনি, আর রেগুলারও নয়, আমি প্রফেশনালিও নই। সো যদি লাস্ট পর্যন্ত আপনি দেখে থাকেন, রিকোয়েস্ট রইল একটা লাইকের আর চ্যানেলটা আমার সাবস্ক্রিপশানের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।